আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া তৈরি করার জন্য যা যা লাগছে, আমি এখানে চিকেন নিয়েছি কিউব করে কেটে 3 কাপ। এবার মশলাগুলো মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আমি হাফ টিস্পুন ব্যবহার করেছি, তবে লবণটা যাবে স্বাদ মতো। দিয়ে দিয়েছি ধনে কুচি 1/4 কাপ। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি এখানে 5টা কুচি ব্যবহার করেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন, কম বেশি করে। দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার হাফ টিস্পুন, জিঞ্জার পাউডার হাফ টিস্পুন। এবার সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনেগার, 1 টেবিল স্পুন সয়া সস। এরপরে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবার দিয়ে দিয়েছি বেসন 2 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজটা চাইলে আপনি পরেও ব্যবহার করতে পারেন অথবা আগেও। আমি এখানে মজারেলা চিজটা একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। এই চিকেন পাকোড়াটা এভাবে তৈরি করলে আসলেই অনেক মজা হয়, এবং এভাবে মেখে দিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন পরবর্তীতে পাকোড়াটা তৈরি করার জন্য। টোটাল আমি এখানে 1 কাপ মজারেলা চিজ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা আমি এখানে টোটাল 4 টেবিল স্পুন ব্যবহার করেছি। এবার মিশিয়ে নিব। তবে এই মিশ্রণটা তৈরি করার জন্য আমি এর ভেতরে কিছুটা পানি ব্যবহার করব। আমি এখানে ডিম ব্যবহার করিনি। হাত দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি, সাথে আমি দিয়ে দিব পানি। আমি অল্প অল্প করে পানি এখানে ব্যবহার করব, খুব বেশি পানি আমি এখানে ব্যবহার করব না। পানি আমি এখানে 4 টেবিল স্পুন ব্যবহার করেছি। পানিটা দিয়ে আবার একটু মেখে নিব। আমি আগেই বলেছি অল্প অল্প করে পানি ব্যবহার করব এবং মেখে নিব। এভাবে পানিটা দিয়ে আমি একটু মেখে নিয়ে এরপরে কিছু সময়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিব। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাবার পরে আমি চিকেনগুলোকে এভাবে দিয়ে দিব। প্রথমে চিকেনগুলো একটা পাশ হালকা বাদামি করে ভেজে নিয়ে এরপরে আমি উল্টে দিব আরেকটা পাশ হওয়ার জন্য। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।